1000 সাবস্ক্রাইবার এই মাইলস্টোন পেতে যেখানে অনেকের বছর লেগে যায়। এমনকি ইউটিউব এর সবচেয়ে সফল ক্রিয়েটর মিস্টার বিস্টেরও প্রথম 1000 সাবস্ক্রাইবার পেতে 2 বছর লেগেছিল। সেখানে আমি আমার এই চ্যানেলে 1000 এরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনেই পেয়ে গিয়েছিলাম। এবং এমনকি 8 দিনের মধ্যেই আমি এই চ্যানেলটি মনিটাইজও করে নিয়েছিলাম, তাও শুধুমাত্র 6টি শর্টস আপলোড করে। তো এই চ্যানেলটি কোনটি এবং আমি কোনো ক্যাটাগরি বা কোনো নিশে ভিডিও তৈরি করেছিলাম, এই শর্টস কবে কি করে আপলোড করেছিলাম, আর সবচেয়ে জরুরি এই ভিডিও দেখে তুমিও তোমার চ্যানেল গ্রো ও মনিটাইজ করতে পারবে। কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি এই ক্যাটাগরি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং ভিডিওর শেষে একটি ছোট সারপ্রাইজও আছে। তো কমেন্ট সোয়াইপ করে ভিডিওটিকে হাইপ করে দাও এবং চলো শুরু করা যাক। তো এই চ্যানেলটি আমি কয়েক মাস আগে 14 সেপ্টেম্বর 2025-এ তৈরি করেছিলাম। এর প্রসেসটা বেশ সহজ ছিল, আর আমি শুধু একটা ব্যাপারে সতর্ক ছিলাম যে ইমেল দিয়ে আমি ওই চ্যানেলটা তৈরি করব সেটা যেন কোনো নতুন ইমেল না হয়। পুরানো ইমেলে চ্যানেল দ্রুত বাড়ে। যাই হোক, এর পেছনে কোনো যুক্তি নেই, তবে হ্যাঁ, এই জিনিসটা আমার জন্য কাজ করতো, তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। নিচের কমেন্ট বক্সে তুমি আমাকে জানিও যে তোমার সাথে কখনো এমন হয়েছে কিনা। যেহেতু চ্যানেলের নাম আগেই ভেবে রেখেছিলাম, তাই আমি একটা লোগো বানিয়ে ফেলেছিলাম। এরপর ইউটিউব চ্যানেলের বেসিক ফেস ও ফোন ভেরিফিকেশন কমপ্লিট করে পরের দিন 15 সেপ্টেম্বর চ্যানেলের প্রথম শর্টস আপলোড করে দিই। এটা আপলোড করতে আমি একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি ব্যবহার করেছি, যা এই ক্যাটাগরিতে আমার সবসময় কাজ করেছে। আর রেজাল্ট দেখে নাও। কিন্তু দাঁড়াও, ডে ওয়ানের রেজাল্ট বা পদ্ধতিটা বলার আগে আমি তোমাকে এই চ্যানেলের লেটেস্ট শর্টসের রেজাল্ট দেখাই। ওকে, তো এটা এই চ্যানেলের লেটেস্ট বা শেষ শর্টস, যেটা আমি 17 দিন আগে 24 সেপ্টেম্বর 2025-এ আপলোড করেছিলাম। এখন 97 ঘন্টা ওয়াচ টাইম, 35.7 হাজার ভিউজ, যার মধ্যে 85% ভিউজ অর্থাৎ প্রায় 35,000 ভিউজ শর্টস আপলোড করার 24 ঘন্টার মধ্যেই চলে এসেছিল। অডিয়েন্স রিটেনশনের কথা বললে এটা একটা 20 সেকেন্ডের শর্টস, যাতে এখন 97.2% রিটেনশন আছে, যা এই চ্যানেলের বাকি শর্টসগুলোর তুলনায় বেশ কম। কিন্তু তবুও একটি নতুন চ্যানেল হিসেবে এই শর্টসে ভিউজ বেশ ভালোই এসেছে। এবং এই শর্টসের 95.8% ভিউজ শর্ট ফিড থেকে এসেছে, যা আবারও খুব ইন্টারেস্টিং। তো কিভাবে আমি এই চ্যানেলের শর্টস আপলোড করেছিলাম, যে প্রথম শর্টসে 24 ঘন্টার মধ্যেই 1.2 হাজার আর এখন পর্যন্ত মোট 3000 ভিউ এসেছে, যাদের মধ্যে 4 জন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিয়েছে। এখন আপলোড করার প্রক্রিয়াটি বোঝার আগে তোমাকে এটা বুঝতে হবে যে আমি আসলে কোনো ক্যাটাগরি বা কোনো নিশে শর্টস তৈরি করেছিলাম, যা আমি তোমাকে বোঝাতে যাচ্ছি না, বরং সরাসরি দেখাচ্ছি। জঙ্গলে কোথাও আটকে গেলে এই উপায়টা আপনার কাজে আসতে পারে, কারণ জঙ্গলের অনেক জায়গায় প্রায় জল জমে থাকে। পালানোর জন্য প্রথমে পায়ে 2টো লাঠি লাগান আর চারপাশে এই সিলভার টেপটা জড়িয়ে দিন। তাহলে এইভাবে এগুলো মূলত ডাব করা ভিডিও হয়, যা বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে, যেমন মুভি, সিরিজ বা শর্টস এক্সপ্লেনেশন। এগুলো আপলোড করার পদ্ধতিও বেশ সহজ। প্রথমে তোমাকে নিজের ক্যাটাগরির একটি চ্যানেল খুঁজে বের করতে হবে, যা আমার ক্ষেত্রে এই চ্যানেলটি ছিল। এরপর এই চ্যানেল থেকে এমন একটা শর্টস খুঁজবো যাতে এখন ভালো ভিউজ আসছে বা যথেষ্ট ভিউজ আছে। যেমন এই শর্টসটাই দেখুন, যেটা আমি আমার সব শর্টসে ব্যবহার করেছি। শর্টস প্লে করে রিমিক্স অপশনে তারপর ইউজ দিস সাউন্ডে ক্লিক করো। এরপর নিচে অ্যাডে ক্লিক করে নিজের শর্টস সিলেক্ট করে নেক্সট করো। এবার উপরে অডিও অ্যাডজাস্টমেন্টে ভলিউম 100% আর অন্যটি 0 থেকে 5% এর মধ্যে সেট করুন। এরপর নেক্সটে ক্লিক করে থাম্বনেল সেট করে নিন। মনে রেখো, শর্টস থাম্বনেল শুধু একবারই সিলেক্ট করা যায়, তাই সেরা ফ্রেমটি বেছে নেবে। তারপর নিজের শর্টসের টাইটেল সেট করো। ডেসক্রিপশন চাইলে দিতে পারো, না দিলেও চলবে, কারণ আমিও দিইনি। এরপর শুধু শর্টসের ভিজিবিলিটি পাবলিক করে ভিডিওটি আপলোড করে দাও। যাই হোক, এই শর্টসটা সরাসরি পাবলিক করেছি কারণ আমি নিজের ক্যাটাগরিরই এক ভাইরাল ভিডিওর অডিও ব্যবহার করেছি। আমার থিওরি সফল। ফলাফল এতটাই ভালো ছিল যা আমি আশাও করিনি। তাই পরের দিনই 16 সেপ্টেম্বর প্রায় বিকেল 4টের সময় আমি এই চ্যানেলের দ্বিতীয় শর্টস আপলোড করে দিই। এবং শর্টস আপলোড করার সাথে সাথেই এতে ভিউজ আসতে শুরু করে। আর দেখতে দেখতে প্রথম 24 ঘন্টার মধ্যেই এটি 1.6 মিলিয়ন ভিউজ পার করে ফেলে, যার কারণে চ্যানেলটি দ্বিতীয় দিনেই 650 এর বেশি সাবস্ক্রাইবার পেয়ে যায়। আর এর সাথেই আমাদের হাফ চ্যানেল মনিটাইজেশনের যে একটা ক্রাইটেরিয়া ছিল, মানে 500 সাবস্ক্রাইবার্স, সেটাও পূরণ হয়ে গেল। কিন্তু এই গ্রোথটা এখানেই থেমে যায়নি। এমনকি পরের কয়েকদিনের মধ্যেই এই শর্টসটি 7 মিলিয়ন ভিউজও পার করে ফেলে এবং এখন এই শর্টসটিতে মোট 7.6 মিলিয়ন ভিউজ আছে। আর শুধু এই একটা শর্টস থেকেই চ্যানেলটি প্রায় 3.5 হাজারের বেশি সাবস্ক্রাইবার পেয়েছে, যার সাথে আমাদের চ্যানেল মনিটাইজেশনের দুটো ক্রাইটেরিয়াও সম্পূর্ণ হয়ে যায়। আর অবশ্যই এই ক্রাইটেরিয়াটা ফুল নয়,
হাফ মনিটাইজেশনের। তবে আমি মনিটাইজ করতে অ্যাপ্লাই করব, কারণ শুধু একবার দেখতে চাই যে এরকম ভিডিও সত্যি মনিটাইজ হয় কিনা। যতক্ষণ চ্যানেল রিভিউতে আছে আমি তোমাদের এমন ভিডিও বানানোর পদ্ধতি বলে দিচ্ছি। এই ধরনের ভিডিও বানানো কোনো রকেট সায়েন্স তো নয়। তোমার শুধু এমন একটা সোর্স দরকার হবে যেখান থেকে তুমি এই ধরনের ক্লিপ নিতে পারবে, এবং এর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিলাম যেটা ডাউনলোড করার জন্য। যাই হোক, তোমাকে এই অ্যাপ্লিকেশনে এসে শুধু সার্চ করতে হবে মুভি এক্সপ্লানেশন। তোমার সামনে মুভি এক্সপ্লানেশনের অনেক পেজ খুলে যাবে। তারপর পছন্দের ভিডিওগুলো সেখান থেকে ডাউনলোড করে নিও। ডাউনলোডের জন্য যে অ্যাপটা দরকার ওটা প্লে স্টোরে সহজেই পেয়ে যাবে, যেমন আমি এটা ব্যবহার করেছিলাম। এরপর তোমার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লাগবে, যার জন্য এই ওয়েবসাইটগুলো থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারো। স্ক্রিপ্ট পেয়ে গেলে চ্যাট জিপিটিতে চলে এসো। এরপর চ্যাট জিপিটিকে সেই স্ক্রিপ্টটা দিন এবং বলুন সেটাকে হিন্দিতে অনুবাদ করতে। এক্ষেত্রে 99.9% সময়ে চ্যাট জিপিটি বেশ ভালো কাজ করে, তাই ওটায় ভরসা করে নতুন স্ক্রিপ্ট কপি করো। এরপর 11 ল্যাবস এগিয়ে স্ক্রিপ্টটা ভয়েস ওভার করে যে কোনো এডিটিং অ্যাপে ভিডিওর সাথে মার্জ করে নাও, আর তারপর সিম্পলি আপলোড করে দাও, যার প্রক্রিয়া আমি তোমাকে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের চ্যানেল কি মনিটাইজ হয়েছে? তো 3 অক্টোবর 2025 অর্থাৎ এই মাসেই আমি প্রায় সকাল 7:40 ইউটিউবের তরফ থেকে একটি মেল পাই, আর যেমনটা আমি তোমাকে এই ভিডিওর শুরুতে বলেছিলাম, এই চ্যানেলটি এখন মনিটাইজ হয়ে গেছে। তোমাদের সাথে দুটো জরুরি কথা বলার ছিল। প্রথমটা সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে এখন 3.1 সাবস্ক্রাইবার আছে, আর এমনটা হচ্ছে কারণ আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে অনিয়মিত, যার ফলে এই চ্যানেলটি প্রায় প্রতিদিনই কিছু না কিছু সাবস্ক্রাইবার হারাচ্ছে। আর গত 28 দিনের মধ্যে এই চ্যানেলটি প্রায় 22 জন সাবস্ক্রাইবার হারিয়েছে, এবং এই প্রক্রিয়া এখনো চলছে। আর মনিটাইজেশনের কথা বললে তুমি তো দেখতেই পাচ্ছ এই চ্যানেলটা অলরেডি মনিটাইজড। আমি যদি তোমাকে আর্ন সেকশনে নিয়ে যাই, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটি এখনো ফুল মনিটাইজ নয়, বরং হাফ মনিটাইজ। এখন যদি এই বিষয়ে তোমার আরও তথ্য দরকার হয় তাহলে তুমি আমার ব্রডকাস্ট চ্যানেলে যোগ দিতে পারো, যেখানে আমরা একসাথে চ্যাটও করতে পারি। তো ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বাই বাই।